এই যে 7,000 মুদ্রা তুমি আমার থেকে নিলে, কোন রকমই যেন কেউ জানতে না পারে, আর আমি ফিরবই, আমি তো কোনোদিন আর আসবই না। এই সনাতন গোস্বামী ওখান থেকে, তখন কিন্তু তিনি সনাতন হয়নি, গোস্বামী কি দূরের কথা, তাদের তো টাইটেল ছিল রায়, সনাতন রায়। তিনি ওই ওখান থেকে চলে গেলেন কি করে না, তখন কিভাবে যোগাযোগ হয়েছিল সেই কথাটা ঠিক পরিষ্কার নয়। তিনি ওখান থেকে চলে গেলেন ওই কাশী ধামে। মহাপ্রভু অপেক্ষা করছিলেন যে সনাতন কাশীতে আসবেই। তিনি তো সাধু নয়, এমনি সাধারণ মানুষ। তিনি কাশীধামে গিয়ে জিজ্ঞাসা করছেন, এখানে মহাপ্রভু কোথায় এসেছে তোমরা জানো? কে মহাপ্রভুকে একবার বিরাট কিছু নাকি যে সবাই জানবে যে ওই জায়গায় যাও যাও, মন্ত্রী তো নয়, তিনি তাকে খুঁজে পাওয়া খুব মুশকিল। খুঁজতে 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 গঙ্গার পাড়ে দেখবেন একটি ঘাট আছে, এখনো রয়েছে সেই ঘাট। সেই ঘাটে একটি বড় মন্দির, মন্দির ঠিক না মানে বসস্থান আছে, এখন সেটা বসত বাড়ির মতোই, কিন্তু ঘাটটার নাম হচ্ছে কাশীঘাটের আগে, ঠিক নামটা মনে পড়ছে না, কাশীঘাট ছিল হ্যাঁ এই ইয়েতে বেনারসে দশার সময় ঘাট, দশার সময় ঘাটের কথা তো আলাদা। হ্যাঁ ওইখানটাই, আমার ঠিক নামটা মনে পড়ছে না, সেখানে নামটা বলে দেবো। ওই ঘাটেতে গিয়ে তিনি দেখছেন ওখানে হরিনাম হচ্ছে। জিজ্ঞাসা করছেন, ভাই হরিনাম তো কাশীতে হওয়ার কথা নয়, তো মহেশ্বরের জায়গা। বলে এক সন্ন্যাসী এসেছে দেখো, সে ওই তার দলবল নিয়ে নাম করছে। সন্ন্যাসী মানে মহাপ্রভু এসছেন মানে সে তো একা নয়, দলবল তো ফুটেই গেছে। একাদশীতে যদি এত হয় আর মহাপ্রভু এসছেন মানে পুরো একবারে ভর্তি হতো। তো নাম হচ্ছে, তিনি কিন্তু ভেতরে ঢুকতে পারছেন। তার কারণ দেখুন, প্রথমে ছিল জেলে, জেলবন্দি থেকে তো পালিয়ে এসছে, এখন চোরের মতো পালিয়েছে যখন, পালানোর লোকটা তো রাজার মতো দেখতে হবে না। সে কতদিন ভালো করে স্নান করেনি, কতদিন ভালো করে খায়নি, গায়ে খুব একটা দামি কিছু নেই, ভিখারির ন্যায় তিনি দরজার সামনে গেছেন যখন, সেখানে যে সিকিউরিটি ছিল সে কিন্তু ঢুকতে দিচ্ছেন। বলে ভেতরে সব প্রশ্নরা রয়েছে, ভালো ভালো জামা কাপড় পরা মানুষরা রয়েছে, তারা নাম করছে, তুমি কে? হ্যাঁ মহাপ্রভু দেখুন কাকে বলে ভগবান। মহাপ্রভু সঙ্গে সঙ্গে ডেকে বলছে, শোনো শোনো শোনো, বাইরে কোনো একজন বৈষ্ণব এসেছে। আচ্ছা তখন কি তার প্রশ্ন আছে নাকি? সে তো সেই রায় এসেছে, বলছে একজন বৈষ্ণব এসেছে, তাকে গিয়ে ডেকে নিয়ে আসে। প্রহরী বাইরে এসে যখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ কেউ এসেছে? প্রহরী বলছে হ্যাঁ, এই একজন ভিখারি এসে বসে আছে, খালি বলছে ভেতরে যাব, আমি প্রভুর সঙ্গে দেখা করব। খবর গেল এসেছে বটে, কিন্তু কোনো বৈষ্ণব নয়, সাধু নয়, সন্ন্যাসী নয়, একজন ভিখারি। বলে হ্যাঁ ওকে ওকেই চাই। যখন ভেতরে ডেকে নিয়ে গেছে, তখন সনাতন কি করেছে জানেন? মহাপ্রভুর চরণ ধরে প্রভু আমি আপনার জন্য। আচ্ছা তখন কি ট্রেনে উঠে যাওয়া যেত? যেত না, যেত না, ট্রেন ছিল না, রেলগাড়ি ছিল না। এই জঙ্গল পার হয়ে আপনি যখন, আমরা আসানসোল মানে প্র্যাকটিক্যাল বলছি, আসানসোল পার করলে দুর্গাপুর, দুর্গাপুরের পরে আসানসোল, তারপরে বোধহয় ওই যে কোন জায়গাটা ধানবাদ, ধানবাদের পর থেকে একটা জঙ্গল পড়ে, বিশাল গভীর জঙ্গল, ভীষণ জঙ্গল। ওই জঙ্গল পার হতে গেলে, জঙ্গল পার হতে গেলে কিন্তু একেবারে ওখানে তখনকার দিনে ওই ডাকাতরা থাকতো, আর সঙ্গে যদি কারো কিছু থাকতো স্বভাব কেড়ে নিত। সেই সব পার করে সনাতন চলে গেছেন। কি সহজ কথা নাকি? মহাপ্রভু সনাতন, আমি তো
আমি তোমার জন্যই অপেক্ষা করছি। ঠিক আছে, তুমি আজ রাত্রে এখানে থাকো, কাল কি হবে দেখো, যাও স্নান করো। তাকে ভালো করে গঙ্গা স্নান করে একবারে সুন্দর সবার দামন মেখে স্নান করে পরিষ্কার হয়ে ভালো সন্ন্যাসের জামা কাপড় তাকে পরানো হলো, শিরে তার শিখা দেওয়া হলো। তিলক সেবা করে যখন মহাপ্রভুর কাছে এসেছে তখন প্রভুদের বলছেন, তার সভাসদকে বলছেন, দেখো তো বৈষ্ণব কিনা, আমি বৈষ্ণবকেই দেখেছিলাম। মহাপ্রভুর কথা শুনে সকলে তাকিয়ে দেখতেন, সত্যি তো একটু আগে যাকে ভিখারি ভিখারি মনে হচ্ছিল, কি সুন্দর বৈষ্ণব তিনি। এই বৈষ্ণবতা একদিন আমাকে প্রশ্ন করেছিল, জানেন যে আপনি ভাগবত পাঠ করতে পারেন? তখন আমি আমার সমাজ বাড়ি থেকে দীক্ষা নিয়ে নিয়েছি। ঠাকুর অনুকূল জন্য দীক্ষা বহুদিন আগে নিয়েছি, তখন আমার বয়স 8-9 বছর। তা আমি খুঁজতে খুঁজতে এক জায়গায় দেখলাম যারা বিষ্ণুর সেবা করে তারাই বৈষ্ণব। বৈষ্ণব আলাদা করে কিছু হয়ে আসে না। মায়ের গর্ভে যখন থাকে সে শিশুও, যা মুসলমান হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, সনাতনী হোক, যাই হোক না কেন, শিশুর কোনো মায়ের গর্ভে যখন থাকে তার কোনো কিছু থাকে না। এটা জন্মাবার পরে সব আমরা তাদেরকে এক একটা করে উপাধি দিই। আমি সমাজদার, তুমি ব্রাহ্মণ, তুমি কায়স্থ, তুমি আমি খ্রিস্টান ধর্ম নিয়েছি, আমি মুসলিম ধর্ম নিয়েছি, আমি হিন্দু ধর্ম নিয়েছি, সব এখানকার কাজ, ওখানকার কাজ নয়। ওখানে তুমি একক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কিচ্ছু নেই। তুমি যে ব্রহ্মের পূজা করো, আমিও সেই ব্রহ্মের পূজা করি। ভেদটা শুধু আমরা তৈরি করেছি, ভেদ সেখানে নেই। তা বৈষ্ণবকে দেখে সকলে প্রণাম করলেন, আর সনাতন জিজ্ঞাসা করলেন, প্রভু আমি বৃন্দাবনে যাব, আমার কাজ কি? বৃন্দাবনে আছে। মহাপ্রভু সারা রাত ধরে বৃন্দাবনের কাহিনী সনাতনকে বলতে শুরু করলেন। সারা রাত সনাতন এক করে শুনছেন। সবশেষ বললেন, প্রভু বললেন, আমি তোমাকে যা যা কিছু বললাম আমি এগুলো তোমাকে দেখিয়ে দেবো, এর রূপ দেবে তুমি এবং তোমার ভাই, আরো আছে, তাদেরকেও পাঠাবো। তাই কাল প্রভাত হলে বৃন্দাবনের পথে যাত্রা করতে, পরের দিন প্রভাতেই আবার পুনরায় যাত্রা করলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যখন তিনি পৌঁছলেন, গিয়ে দেখলেন খালি বন আর বন, কিছু ছিল না। বৃন্দাবন ছিল, বৃন্দাবন শুধুই বন ছিল, কিছু ছিল না। মহাপ্রভু কিছুদিন পরে বৃন্দাবনে গেলেন, গিয়ে এই রূপ আর সনাতন এদেরকে বললেন যে বৃন্দাবনের কিন্তু তোমরা রূপ দিও কি না, এই হচ্ছে গিরিরাজ, এই হচ্ছে রাধাকুণ্ড, এই হচ্ছে শ্যামকুণ্ড। যা 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 আমরা দেখছি, সনাতন গোস্বামী এবং এই 6 গোস্বামী কিন্তু পুনরুদ্ধার করেছিলেন। বৃন্দাবনের যা কিছু মহাপ্রভু শুধু এদেরকে শুনিয়েছিলেন। তবু মহাপ্রভুর নাম আগে কেন? তিনি প্রচারক, তিনি বলেছিলেন, তাই তো এরা জানতে পেরেছেন। তিনি যদি না বলতেন তবে জানতে পারত না, ঠিক না? যদি মহাপ্রভু সনাতন বা রূপ বা শ্রীদীপ বা যাদের যাদের তিনি পাঠিয়েছিলেন এই 6 গোস্বামীকে, তাদের যদি তিনি না ব্যক্ত করতেন তাহলে তারা জানতো না। তাই 6 গোসাই কিন্তু মহাপ্রভুর কথা অনুযায়ী বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের সব কিছু আজকে যা আমরা দেখছি এই 6 গোসাই তারাই
সৃষ্টি করেছে। সনাতন গোস্বামী তার মধ্যে একেবারেই আলাদা। কিরকম না, তিনি কি করতেন জানেন? তার কর্ম ছিল সকালবেলায় প্রভাতে উঠে রাধাকুণ্ডে স্নান করে, কারণ বৃন্দাবনে যেখানে গিরিরাজ সেখান থেকে যদি আপনি যমুনায় স্নান করতে আসেন অনেক রাস্তা। বৃন্দাবনে যেখানে গিরিরাজ সেখান থেকে যমুনার পথ প্রায় 15-16 কিলোমিটার। এই এতটা পথ যাওয়া আসা করে আর গিরিরাজ প্রদক্ষিণ হবে না। তাই তিনি ঠিক করেছিলেন যে আমি রাধাকুণ্ডে স্নান করব আর গিরিরাজ প্রদক্ষিণ করব প্রতিদিন। আমি 3বার না 4বার গেছিলাম, 4বার গেছি। একবারও গিরিরাজ প্রদক্ষিণ করে পায়ে হেঁটে পারি হাঁটতেই পারি না। আমরা এখান থেকে মর্নিং ওয়াকে যাই, জানেন? ওই মাঠটা ঘুরে ঘুরে কত কিছু করে ফেলেছি রোজ মর্নিং ওয়াক। 2 কিলোমিটার হাঁটতে হাঁটু খুলে যায়। 68 বছর বয়স, মাধবেন্দ্রপুরী গিরিরাজ স্নান করলে প্রদক্ষিণ কোথায় করলে? বারবার যেখানে প্রদক্ষিণ করছিল কচুরির দোকান, ঘুরে ঘুরে কচুরির দোকান। আমরা খেতে যাই তো, ভগবানও জানে খেতে এসেছে খাইয়ে দাও। যতবার ঘুরে ঘুরে এইবার গিরিরাজ প্রদক্ষিণ করছি, চলো নাম নিতে নিতে ঘুরে এসে দেখছি এই কচুরির দোকান। কচুরি খেয়ে অম্বল। ওই তো ঘুরে ঘুরে তো সেই একই জায়গায় আসছিলাম। গিরিরাজ প্রদক্ষিণ হলো কোথায়? সনাতন গোস্বামী তিনি প্রতিনিয়ত প্রতিদিন প্রভাতে তার কর্ম ছিল রাধাকুণ্ডে স্নান করবে আর ওই 24 কিলোমিটার রাস্তা, জানেন এটা 24 কিলোমিটার গিরিরাজ প্রদক্ষিণ করবে প্রতিদিন। আস্তে 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 বয়স হয়ে গেছে। একদিন চলতে চলতে বয়স হয়ে গেছে তো সোজা হয়ে হাঁটতে পারে না। চলতে 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 পেছন থেকে একটি বাচ্চা ছেলে এসে, ভালো করে শুনলেন, একটি বাচ্চা ছেলে এসে পিছন দিক থেকে রোজ রোজ কি করে হাঁটবো? তোর কি? আমি চলি, তোর কি? বলে হ্যাঁ আমার তো কষ্ট হয়। বলে আমি হাঁটি, তোর কষ্ট হয়? হ্যাঁ শোনো, অনেক হেঁটেছে, আর প্রদক্ষিণ করতে হবে না, বসে পড়েছে। সনাতন গোস্বামী বসে পড়েছে। এই শোন, তোর নাম কি রে? আমার নাম যাই হোক, আমি এইখানেই থাকি, আমি এইখানেই থাকি আর রোজ তোমাকে দেখি। তুমি কি কষ্ট করেই, প্রথমটা তো সবাই জানেন, প্রথমে যখন হাঁটি একদম আস্তে 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 আমি রোজ দেখি। তুমি যখন পারো না করো কেন? আর করতে হবে না। বলে না এটা আমার নিত্য কর্ম, তো মনটা যেন কেমন করে, ওই জন্যই করি। বলে না না আর মনটাকে ঠিক করো, চলো চলো চলো, আমি তোমাকে একটা জায়গা দেখিয়ে দিই, তুমি সেইখানটাই শুধু প্রদক্ষিণ করো, তাহলেই তোমার কাজ দেবে। তুই যাবো, আমি যখন বেরিয়েছি আমি করব, আর আমার এটা নিত্য কাজ, না করলে আমার ভালো লাগে না। আবার ওই সম্পূর্ণ গিরিরাজ প্রদক্ষিণ করে সেদিনকার মতো বিশ্রাম নিয়েছে।
কিন্তু পরের দিন যখন হাঁটতে শুরু করবো বলে ঠিক করেছে, দুটো হাঁটু এইভাবে ফুলে উঠেছে, চলতে পারছে না। গিয়ে গিরিরাজের যেখান থেকে শুরু হয়, ধরুন 2-4 পা গিয়ে বসে পড়েছে। বসে পড়ে বলছে, ভগবান বলছে, আমি নিত্য কর্ম করি, তোমার খুব অসুবিধা হয়, আজ আমাকে এমন করবে কেন? বিশ্বাস বিশ্বাসী মানুষকে আগে নিতে হবে। ওই ছেলেটি সামনে এসে বলছে, তোমাকে কালকে বলেছিলাম না, এই তুই আবার কি করে এদিলে? তোকে তো আমি ডাকিনি। বলে, আমায় ডাকতে হয় নাকি? এই যে তুমি বললে চলতে পারি না, তুমি একটু দেখো না ঠাকুর। আমি তো তোমাকে বলছি, তুমি যা মনে করো, নিজে একেবারে বলেন আমি ভগবান, আমি তুমি যা মনে করো। শোনো 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 গোসাই, এইখানে দেখো, আমি তোমাকে এই গিরিরাজের একটা পাথর তিনি হাতে করে, ওই বাচ্চাটা হাতে করে দিয়ে বলছে, দেখো দেখো দেখো, এতে পদচিহ্ন আছে, এতে পদচিহ্ন আছে, এই পদচিহ্ন রেখে তুমি প্রদক্ষিণ করো, গিরিরাজ প্রদক্ষিণ হয়ে যাবে। সত্যি হাতে পাথরটা নিয়ে দেখছি, গোবিন্দের ওই পদচিহ্ন এখনো আছে, আমরা সেখানে তুলে ধরেছি। আমরা যেতেই প্রথম দিন যখন গেছিলাম, তখন বুঝতে পেরেছিল ভগবান যে মুখ পোড়া ঘুরে ঘুরে প্রচুর দোকানে দেখবে, এই ঘুরে ঘুরে কচুরির দোকানে দেখবে। তাই প্রথমবার গেছি, তখনই যেখানে গিয়ে দাঁড়িয়েছি সেখানেই এক মহারাজ বললেন, বাবাজি দুধ কিনে নিয়ে এসো, একটু মোমবাতি নিয়ে এসো, এখানেই এই চরণ দুধ দিয়ে ধুয়ে দাও, এখানেই প্রদক্ষিণ করো, এই প্রদক্ষিণ করলেই গিরিরাজ প্রদক্ষিণ হয়ে যাবে। এখনো আমার কাছে সে ছবি আছে। তাই এই যেমন ওনাদের কাছে স্বপ্ন, আমাদের কাছেও কিন্তু স্বপ্ন। যখন ওই বইয়ের সঙ্গে বাস্তব মিলে যায়, তখন মনে হয় আসল নিশ্চয়ই তুমি আছো। তাহলে বইয়ের সঙ্গে মিল হয়, গল্প তো নয়, বাস্তব দেখেছি। আপনারা দেখতে পারেন। রূপ গোস্বামী নিধুবনে ঘুরছেন, সকলে বলে রাধারানী প্রতিদিন ওই রাধাকৃষ্ণের রাসলীলা প্রতিদিন হয়। রূপ গোস্বামী তখন কিন্তু এইরকম প্রোটেকশন ছিল না, এরকম প্রাচুর্য ছিল না। তখন তো শুধু বনই বন, বৃন্দাবন শুধুই জঙ্গলের মতো বন। মহাপ্রভু বলেছিলেন, ওই যে দেখছো ওইটা হচ্ছে নিধুবন। তখন নিধুবন ঘেরা ছিল না, সবটাই তো বন, এই জায়গাটা নিধুবন। যেমন আজ থেকে যদি কেউ 50 বছর আগে এই চারা বাগান দেখে থাকেন, তাহলে দেখবেন সবই বন। আর কেউ কেউ এসে আমাকেই বলে, বাবা এখানে বাড়ি হয়ে গেল, এখানে আমরা স্নান করেছি। আমি তো স্নান করিনি, না আমি দেখিনি। ছিল, কিন্তু এটা বাস্তব ছিল, পরে বুঝে গেছে বাড়ি হয়েছে আলাদা। ঠিক তেমনি ওই নিধুবন এরকম ঘেরা ছিল না, উন্মুক্ত ছিল। ওখানে মহাপ্রভু বলেছিলেন, এই নিধুবনে কিন্তু আমার গোবিন্দ নিত্য লীলা করে। শ্রীরূপ গোস্বামী একদিন চিন্তা করলেন যে আমি এই নিত্য লীলা দেখব। দেখুন, তাকে কিন্তু দর্শন দেয়নি। যে আমরা বলি না, কোথা থেকে কতগুলো আসছে দেখুন,
এই বলছে 12টার পরে কাউকে ওখানে রাত্রে থাকতে দেয় না, কেউ ওদিকে তাকায় না। এই রূপ গোস্বামী তিনি নিজেই দেখতে পান। তিনি ওই সন্ধ্যাবেলায় নিধুবনে গিয়ে বসেছেন, বসে কৃষ্ণ নাম করছেন। একটি ছোট্ট মেয়ে এই গল্পগুলোতে আছে। একটি ছোট্ট মেয়ে, সারা শরীরে গয়নার অভাব নেই, সারা শরীরে গয়নার অভাব নেই, মাথায় মুকুট করা ছোট্ট একটি মেয়ে এসে রূপ গোস্বামীকে জিজ্ঞাসা করছে, কাকে দেখতে এসেছ? তুমি এখানে রাত্রিবাস করবে? তোর কি চাই? ছোট্ট মেয়ে তো, বয়স কত জানেন? রূপ গোস্বামী যখন দেখছে তখন তার বয়স মেয়েটির 8 থেকে 9 বছর বয়স। বলছি, তোর কি, তুই এত সেজে গুজে এসেছিস কেন? আরে এইসব জঙ্গলে তোর তো সব সোনা দানা কেড়ে নেবে তো। বলে, আমি তো সেই জন্যই ঘুরে বেড়াই, লোক নিয়ে। তুমি নেবে? তুমি নেবে? রূপ গোস্বামী বলছি, তুমি নেবে? তো আমার কি হবে, আমি সন্ন্যাসী মানুষ, আমার সব চাই না, আমি যে জন্য এসেছি সেটাই হলে আমার। বলে, হ্যাঁ আমি তো সেটাই করতে এসেছি, তুমি এসেছো কেন? দেখ, তুই যখন জানতে চাইছিস তখন তোকে বলতে পারি। শুনেছি নাকি ভগবান এখানে নিত্য রাসলীলা। ও, রাস দেখতে এসেছ? দেখো তো আমায় চিনতে পারো কিনা। যখনই ঘুরে তাকিয়ে বলছেন, দেখো তো আমায় চিনতে পারো কিনা। রূপ গোস্বামী বলছেন, স্বয়ং রাধারানী, রাধারানী দাঁড়িয়ে আছে আমার কাছে। যখনই তার পা দুটো জড়িয়ে ধরবো বলে ছুটে নেমেছি, আর সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, তারপরের তিনি ছুটে চললেন পুরীধাম। মহাপ্রভুকে জানাবে, প্রভু আমি কি দর্শন করলাম। আচ্ছা, উঠে পড়লো আর এসে পড়লো তা তো না। তখন ওই রাস্তা আসতে ওই প্রায় 1 মাস তো সময় লাগবে। সনাতন রূপ যখন এসেছে মহাপ্রভুর সঙ্গে দেখা করতে, মহাপ্রভু বলছে, কি দেখা হয়েছে? আচ্ছা, প্রভু জানতো কি করে? তখন তো ফোন ছিল না যে, প্রভু আমি কাল রাত্রে একটি সুন্দর মেয়েকে দেখেছি, তার মনে হয় রাধারানী। তিনিও রাস্তায় আসছেন, ইনিও বসে আছে। যখনই রূপকে দেখেছে, এসে প্রণাম করেছে, প্রভু আমি আপনার দর্শন করতে এসেছি, শুধু তাই নয় আমার জিজ্ঞাসা কিছু কথা আছে। মহাপ্রভু নিজে বললেন, দর্শন হয়েছে? দর্শন? প্রভু আপনি জানলেন কি করে? বলছে, আপনি জানলেন কি করে? মহাপ্রভু বললেন, আমি জানবো না, আমি যে স্বপ্নে দেখলাম তুমি রাধারানীর সঙ্গে কথা বলছো। আমি জানবো না, তুমি যে রাধারানীর সঙ্গে কথা বলছিলে দেখেছি। হরে কৃষ্ণ। আচ্ছা, আপনারা শুনতে হচ্ছে না? উপকার করুন। হ্যাঁ, ও তো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তুমি দেখা করতে এসেছো? আমি তো জানি, আমি খবর পেয়েছি, আমি স্বপ্নে জানতে পেরেছি রাধারানীর সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে।
বলে প্রভু আর তুমি রাধারানী? বলে হ্যাঁ। আরো কিছু আশ্চর্য ঘটনা এই সনাতন রূপের সঙ্গে হয়েছে। বর্ধমানে বাস করতেন একটি ছেলে, তার বোনের বিবাহ দেবে, খুব আর্থিক কষ্টে ভুগছিলেন। মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে কাশীধামে চলে গেছে। কাশীতে গিয়ে দেখছে মহাপ্রভু নেই, তিনি বৃন্দাবন চলে গেছেন। বৃন্দাবন থেকে হয়তো ওই লীলাচল চলে গেছে, দেখা হবে না। কাশীধামে গিয়ে ভোলা মহেশ্বরের মন্দির, আপনারা কাশীতে গেছেন, কাশী তো ওনারই বিখ্যাত। মহেশ্বরের কাছে গঙ্গায় বসে বসে তিনি ভাবছেন যে আমি কত অর্থ সংকটে ভুগছি, আমার কিছু ইচ্ছা ছিল মহাপ্রভুকে বলবো, তার সঙ্গে দেখা হলো না। মহেশ্বরকে জানাচ্ছেন, ভোলা মহেশ্বরকে, ভালো করে শুনবেন, মহেশ্বরকে জানাচ্ছে প্রভু তুমি যদি আমাকে কৃপা করে কিছু অর্থ ব্যবস্থা করে দিতে তাহলে আমার খুব মঙ্গল হতো। রাত্রি হয়েছে, ঘুমিয়ে পড়েছে। স্বপ্নে মহেশ্বর বলছেন, ভোলা মহেশ্বর কাশীতে বৃন্দাবনে চলে যা। বৃন্দাবনে গিয়ে এক সন্ন্যাসী আছে, নাম সনাতন গোস্বামী, সেই অর্থ সংকট তোমার দূর করবে, সে তোমার এই অর্থ সংকট দূর করবে। যখনই শুনেছে ভগবান মহেশ্বর বলেছে, তিনি ছুটলেন বৃন্দাবনের পথে। এই কথাটা আমি আগের দিন বলেছিলাম, পুনরায় শুনুন, ভালো লাগবে। তিনি ছুটলেন বৃন্দাবনে। বৃন্দাবনে আবার কি হয়েছিল, এই সনাতন গোস্বামী যমুনায় স্নান করতে গিয়ে দেখছে পায়ের কাছে একটা, ওই যে পরশমণি তো খুব কিরকম হয় দেখি, চকচকা পরশ পাথর, একবার ছোঁয়ালি কিন্তু সোনা দেখা ছিল না, সেই যে নীল লাল রঙ করছিল, হ্যাঁ ওই রকম একটা হবে হয়তো, দেখিনি। হ্যাঁ দেখিয়েছিল না, ওই পরশমণি তিনি পায়ের কাছে তার লেগেছে, লাগতে তিনি হাত দিয়ে তুলেছে, তুলে দিচ্ছে, বা দেখতে তো ভালো। তো নারায়ণ শিলার মতো তো বেশ বললা, তিনি কি করেছে, আঁচলের তলায় করে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 এই নাম করতে করতে তিনি বাড়িতে এসেছেন। বাড়িতে এসে এক জায়গায় রেখে দিয়েছে। সনাতন প্রভু কি করতে জানেন, তিনি সুপুরি খেতেন, তার একটা জাতি ছিল, এই জাতিতে সুপুরিটা দিয়ে সরু সরু করে কেটে দেবে, মানে জাতিটা ওই পাথরটার সঙ্গে যেভাবে স্পর্শ হয়ে গেল। যেটি হয়েছে সঙ্গে সঙ্গে দেখছে সনাতন গোস্বামী হাত থেকে ছেড়ে দিয়েছে। সন্ন্যাসী কাকে বলে, সন্ন্যাস নিলে কি করতে হয়, আজকালকার সন্ন্যাসীরা যান, হ্যাঁ এক একজনের এইখানে এবং ফুলে উঠেছে, বাবা ওটা কি ভাই, একদিকে দেখবি না, দেখতে না, আমরা দেখি না কত বাবা নিয়ে এসেছে। মহাপ্রভু বললেন যে অর্থ সঞ্চয় করে তার গৃহী হওয়া দরকার। যারা গৃহে বাস করে, যারা সংসারী,
তারা যদি অর্থ সঞ্চয় না করে অপরাধ। যারা সন্ন্যাসী গৃহত্যাগ করেছে, কোনো আশ্রমবাসী সন্ন্যাস নিয়েছে, তারা যদি অর্থ সঞ্চয় করে অপরাধ। মহাপ্রভু এই কথা বলে গেছে। বৈষ্ণবতা তাকে বলে। বৈষ্ণব কোনগুলো চেয়ে খায় না, কিন্তু এখনকার বৈষ্ণব সব অন্য। যাই হোক, তো সাজা বৈষ্ণব, এই জন্য সাজাও পায়। সনাতন গোস্বামী যেই দেখেছেন এটা সোনা হয়ে গেছে, কি করে হয়েছে না, ওই পাথরটার সঙ্গে তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন এটা কিন্তু যাত্রা পাথর নয়। এটা তিনি পেয়েছিলেন কোত্থেকে? সঙ্গে সঙ্গে ওই আবার হাতের তলাতে নিয়ে ছুটলেন সেই যমুনার কাছে। যমুনায় গিয়ে তিনি বালি সরিয়ে, জলের মধ্যে নয়, বালি সরিয়ে বাড়ির মধ্যে রেখে ঢাকা দিয়ে চলে এসেছে। আচ্ছা, আমরা যদি হতাম সন্ন্যাসী রইল, গাড়িতে ছোঁয়া বসানো হয়ে যাবে, বাড়িতে ছোঁয়া বসানো হয়ে যাবে, আর সন্ন্যাসীর দরকার আছে, আবার পরজন্মে দেখা যাবে। কিন্তু সনাতন গোস্বামী ডাক্তার, এই ছেলেটি ভোলেনাথ বলে দিয়েছে যে সনাতন গোস্বামীর কাছে যাও, সে তোমায় এত ধন সম্পত্তি দেবে, তোমার যা অসুবিধে তোমার পারপাস। তিনি ছুটতে ছুটতে বৃন্দাবনে এসেছে খুব আশা নিয়ে যে আমার যে অসুবিধে ছিল এখানে আমার সমস্যা মিটে যাবে। তিনি গিয়ে জিজ্ঞাসা করছেন, বাবাজি সনাতন গোস্বামী কোথায় থাকে বলতে পারেন? বলে, এই সাধু বাবার কথা বলছো? বলো, আমি তো জানি না, আমাকে মহেশ্বর পাঠিয়েছে, কোথায় থাকে তাও জানি না, সে সাধু কিনা তাও জানি না। বলে, হ্যাঁ সাধু বাবা, ওই যাও যমুনার একটু আগে দেখবে সনাতন গোস্বামীর যে সমাধি, এখানে আমরা নাম করে ঘুরে বেড়াচ্ছি, ঘুরলাম, প্রদক্ষিণ করলাম, ওই সমাধি প্রদক্ষিণ করলেও কিন্তু গিরিরাজ প্রদক্ষিণ হয়। যমুনা থেকে কিন্তু খুব একটা দূরে কাছে, আর তখন যমুনা আরো কাছে ছিল, যমুনাটা খুব সরে গেছে। তা ওই যে দেখছো ওই পাতার পুঁথি, ওখানে গিয়ে দেখো, দেখতে পাও যে অর্থ সংকটে ভুগছে, যে টাকার জন্য এসেছে, তাকে যদি পাতার পুঁথিকে পাঠিয়ে দেওয়া হয় তাকে খুব পছন্দ হবে। বলে, আমি এক ভিখারি, মহেশ্বর আবার পাঠিয়েছে আর এক ভিখারি, ও আমি কি পয়সা দেবো বলো, আমার সঙ্গে কি এটা পাচ্ছিল না, আমি গরিব হতে পারি, তো ভগবান তাই জন্য আমার সঙ্গে এরকম করবে। মহেশ্বরের যখন কথা হয়েছে, তিনি যখন আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন, যাই একবার দেখি। তিনি গেছেন, বাবাজি আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি। সন্ন্যাসীর নিজেরই খাবার ঠিক নেই, সারাদিনের দুটো রুটি তৈরি করে, জানেন, দুটো, ওই রুটিতে সবজি থাকে না, কে দেবে? তখন তো এরকম ছিল না, ভাত পাত নেই। এখন সব থেকে বেশি বৃন্দাবনে যদি ভিখারি সেজে থাকতে পারেন, প্রচুর ইনকাম, খুব পয়সা। ভিখারিটা বলছে, আমি ভোরবেলাতে সব যেতাম, তো ভোরবেলা আমার তো মোটামুটি ভোরবেলায় গিয়ে এক জায়গায় গেছি, সেখানে দেখি বিনা পয়সায় চা দিচ্ছে। তা আমার সঙ্গে যারা ছিল তারা সব আমারই মতো ভিখারি। বলে, যখন চা দিচ্ছে ছেড়েই খেয়ে নাও, এখানে একবার, ওখানে একবার, সেখানে একবার, ঘুরে ঘুরে 3-4 কাপ চা খাওয়া হয়ে গেল বিনা পয়সা। যেখানে খেতে গেছি সেখানে ওই কয়েকজন মা দেখি, বুড়ি মা, তারা এসে চা খাচ্ছে, ওদের জন্যই করেছে, আমাদের জন্য, কিন্তু পালে পড়ে গেছে, ওরা ভাবছে এরা বিজ্ঞান খায় না। তো এখন ওই চা খেয়ে তাদেরকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ তোমার তোমরা যেখানে থাকো
তোমাদের আয় ইনকাম কি? বলে বাবা আমরা কলকাতার থেকে খুব ভালো আছি। তোমরা কি সংসারে ঝগড়া টগড়া করে চলে এসেছো? বলে সব বাড়ি কথা। আমরা এখানে খুব ভালো থাকি। আমাদের এই যে মন্দিরে গিয়ে নাম করি কি জানে তো, ওদের সব বলা আছে যে তোমরা 2 ঘন্টা করে নাম করবে। ওরা ঘরের কাজকর্ম নেই তো, খায় এখানে গিয়ে এখানে ঘুমোবে, তো 2 ঘন্টা করবে কেন? 24 ঘন্টাই করে। ঘরে তো কোনো কাজ নেই। যদি আপনাকে বলা হয় 2 ঘন্টা এখানে নাম করবেন, বাড়ির বাকি সময় বাড়িতে থাকবেন, তা আপনি বাড়িতে থেকে করবেন না। এখানেই হ্যাঁ দিদি তোর কাকে ছেড়ে এসছি, তোর পড়া নাতি কি হয়েছে গল্প বলতে এখানেই পাওয়া যাবে। এখানে তো আরও 800 আছে, সব এই পাড়া ও পাড়া সে পাড়া। এই ব্যারাকপুর থেকে গেছে 4 জন, এই কল্যাণী থেকে এসছে 6 জন, এই কি বলে হাওড়া থেকে এসছে 2 জনে একসঙ্গে। হাওড়া দিদি গল্প বলছে আমার ছেলে যা করতো না, আর কল্যাণী দিদি বলছে আমার বউমা যা করতো না। নামও হচ্ছে, গল্প হচ্ছে, আবার ইনকামও হচ্ছে। কিরকম ইনকাম? বড় বড় মারোয়াড়িরা যায় দান ধ্যান করতে, বড় 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 লোকেরা বাঙালিরা যায় দান ধ্যান করতে। ওমা তোমরা এখানে কতজন আছো? এই যে বাবু আমরা 1 2 3 4 5 20 জন, এই নাও 5000 টাকা ভাগ করে নিই। একজন মোটা মোটা টাকা দিয়ে যায়। আমাদের ছেলেরা কলকাতা থেকে আসে, এখান থেকে টাকা নিয়ে যায়। তারা বলছে আমাদের ছেলেরা আমাদের সঙ্গে খুব ভালো যোগাযোগ রেখেছে। যার মায়ের ইনকাম ভালো ছেলে তো যোগাযোগ রাখবে। মা তো ভিক্ষা করতে যায়নি, ওখানে ইনকাম করতে গেছে। মামা তুমিও সময় হয়ে গেছে, বৃন্দাবন যাও না, গিয়ে থাকো না। বলে বৃন্দাবন যাবো কি ওখানে ওই বিনা পয়সা খাবো? বলে না না ইনকাম আছে, গিয়ে দেখো। সত্যি এখন এই বাবাজির তো সেই ইনকাম নেই। এরা তৈরি করে গেছে গো, বীজ পুঁতে গেছে, সবাই ফল পাচ্ছে। যদি গোরা নয় আসি তো এমনি বাসুদেব বল রেখে নিন, তাহলে কিন্তু কার কেউ জানতো না, সব গল্প কেউ জানতো না। মহাপ্রভু মহেশ্বর যার কাছে পাঠিয়েছেন, তিনি নিজেই 2টো রুটি করে গোবিন্দকে সেবা দেয়, সেই প্রসাদ পায়। একে এখন কি খাওয়াবে? বাবা তুমি তো এসেছো, আমার এখানে সেবা করবার মতো কিছুই নেই, তোমাকে কি সেবা দেব? যা আছে তাই দুজনে পাবো। ওই যে পয়সা চাইতে গেছিল, সে কিন্তু মনে মনে মহেশ্বরকে যদি পেত না, 1 ঘুষিতে না কাটিয়ে দিত। যে তুমি আমাকে ওই কাশি থেকে বৃন্দাবন পাঠিয়েছো, এই 1খানা রুটি লোকের কাছে এ দেবে আমার পয়সা, আমার মেয়ের বিয়ে দেবো, হ্যাঁ বোনের বিয়ে দেবো। ও বাবা শোনো, আমি না একটা প্রয়োজনে তোমার কাছে এসেছি, তুমি যদি আমার সেই প্রয়োজনটুকু মিটিয়ে দাও, তাহলে আমি এক্ষুনি চলে যেতে পারি। বলো বলো বলো। তার সম্পূর্ণ কথা বলেছে এবং মহেশ্বরকে তার কাছে পাঠিয়েছে ওই অর্থ সংকটে, সে কথাও তিনি বললেন। সনাতন গোস্বামী চিন্তা করলেন, আমার মতো ভিখারির কাছে মহাদেব পাঠিয়েছে, আমি কি দেব? আমার কি বা আছে? আমি তোমাকে কিছু দিতে পারবো বলে মনে হয় না, আমার কাছে কিছুই নেই। তুমি ভিখারি বললে তোমাকে কি দেব? তবে একটা কথা আমার মনে পড়েছে, জানো, একটা কথা মনে পড়েছে। আমি যমুনায় স্নান করতে গিয়ে কি যেন একটা পেয়েছিলাম। চল 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 চল, তাকে নিয়ে যমুনায় এসেছে। যমুনার ওই জায়গাতে বালি ফুলে সেই পাথরটি, পরশ পাথর হাতে তুলে নিয়ে বলছে, এই নাও, এটা নিয়ে যাও, এটা কিন্তু পরশ পাথর, মনে রেখো, তোমার যা প্রয়োজন কেটে যাবে। হাতে দিয়ে ওই যার পয়সার দরকার, তিনি চিন্তা করছে মহাদেব কিন্তু আমাকে ভুল জায়গায় পাঠায়নি, এই তো পেয়েছি, এটা নিয়ে যাই, আমার বোনের বিয়ে, আমার যা যা করণীয় সব কিছু হয়ে যাবে। তো
যেখানে শোয়াবো সেখানেই শোনা, আমি বিরাট বড় লোক হয়ে যাবো। ওই চিন্তা করতে করতে তিনি ফিরে আসার জন্য দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, পরশ পাথরটি হাতে নিয়ে চলে আসছে। আর তার খাওয়া দাওয়ার দরকার নেই। আস্তে 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 তিনি সেই ছেলেটি হঠাৎ তার কেমন যেন চৈতন্য ফিরে এলো। কি চৈতন্য? সে হঠাৎ দাঁড়িয়ে চিন্তা করতে শুরু করলো, আমি মনে হয় কোনো ভুল করছি, আমি মনে হয় কোনো ভুল করছি। যে সন্ন্যাসী দুটো রুটি তৈরি করে একটা আমাকে দেয়, একটা নিজে পায়, তার কাছে এত সুন্দর পরশমণি ছিল, সে আমাকে সেটা দিয়ে দিল। আমার মনে হয় এর থেকেও ওনার কাছে কোনো দামি মূল্য কিছু আছে। এই পরশমণির থেকেও কোনো মূল্যবান কিছু বস্তু আছে, যেটা নিয়ে সে বসে আছে, সেটা তো আমাকে দেয়নি। দেখুন চৈতন্য কিভাবে ফিরে আসে, মানুষের চেতনা কিভাবে ফিরে আসে। সে চিন্তা করছে যে এত মূল্যবান সম্পত্তিটা আমাকে দিয়ে দিল, তাহলে এর থেকেও মূল্যবান সম্পত্তি ওর কাছে আছে। ছুটতে 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 তিনি সনাতন প্রভুর কাছে এসে বললেন, প্রভু এটা তুচ্ছ, এটা তুচ্ছ। তার কিন্তু কত প্রয়োজন ছিল চিন্তা করুন, এটা তুচ্ছ, এটা আমার প্রয়োজন নেই। বলে তুমি কি এসেছো এটার জন্য, ফিরিয়ে দিচ্ছ কেন? বলে না, আপনার কাছে এর থেকেও কিছু মূল্যবান আছে, কিছু এমন কিছু আছে যা আপনি আমাকে দিতে চাচ্ছেন। আমাকে সেই বস্তু যা এক জনম নয়, জনম জনম আমাকে তার রিটার্ন দেবে। সেই দিন থেকে তাকে দীক্ষা দিলেন কৃষ্ণ মন্দিরে। রাধা মাধবের মন্দির, এবং লেখা আছে দেখবেন কালিদাস মন্দির, যেখানে সনাতন গোস্বামীর সমাধিস্থল। তার থেকে উত্তরে গেলে কালিদাস মন্দির, রাধা মাধবের যে যুগল মূর্তি আছে, এই যুগল মূর্তি সারা বৃন্দাবনে বোধহয় দুটো কি তিনটে আছে, তার মধ্যে এই একটি। তিনি সেখানে রয়ে গেলেন। তিনি ভুলে গেলেন তার মন আছে, তার টাকার দরকার আছে, শুধু ওই নাম করতে করতে। কেন? তিনি চিন্তা করলেন সনাতন প্রভু কি লোভে পড়ে আছে, সেই পরশমণি ছেড়ে দিতে পারে, আমি পারবো না, তার থেকেও আমি মূল্যবান সম্পত্তি। তাই তিনি ওই সম্পত্তির কথা ভুলে গিয়ে নামই। এরকম ঘটনা রূপ গোস্বামী, সনাতন গোস্বামী অনেক আছে, তার কিছু আপনাদের কাছে বর্ণনা করলাম। আমি এই বইটি অনেক পরে পেয়েছি। দেখুন, কৃষ্ণ কথা, হরি কথা গোবিন্দের কৃপা না হতে পায়, তিনি কৃপা যাকে করে সে কিছু বলতে পারে। অনেকদিন ধরে খুঁজছিলাম, মনে বোধ হয় 2-3 দিন খুব সময় নষ্ট করেছি, পাই। একদিন হঠাৎ কাজের জায়গায় গেছি, কি মনে হলো কাজটা ভালো লাগছে না, আমার ওই বইটা দরকার। আমার দিদিকে বলছিলাম, দিদি বললেন যে বইটা যখন আপনি পড়বেন বা নামটা বলবেন আমাকে পড়বেন। আমি নিজের নাম জানি না, পড়বেন আমার মন থেকেই সব কথাগুলো বলছিলাম, কিন্তু বইটা তো আমার চাই। ওই যেখানে কাজ করছিলাম, ওই কাজ ছেড়ে দিয়ে তখন বাজে সকাল 9টা, আমি বাড়িতে চলে যাই। 9টার সময় চলে গেছি কলকাতায়। গিয়ে আমি এই কলেজ স্ট্রিটে বই, আমার জীবনে প্রথম বই কিনতে গেছি। কোন বই কিনতে চাই, আমার যত বই দিয়ে নিয়ে আসি, না হলে কখনো কখনো ওই
বাবাইকে বলি, উনি নিজে কোনো যায় না। কিন্তু গোবিন্দের মানে কৃষ্ণের কৃপালে সে নাই যাওয়ার পরে সেই অনেকটি বুঝিবে, অনেকে বুঝিবে না। তাই আমি হঠাৎ কি মনে পড়ে গেল আর কি যাবো, দেখি পাওয়া যায় কি। গিয়ে জিজ্ঞাসা করলাম যে এখানে ধর্মীয় বই কোথায় পাওয়া যায়, বলে ওই সামনে একটা দোকান আছে, চলে যান। সত্যি কথাই কোনো দোকানে অত ভিড় নেই, সেখানে দেখলাম বেশ ভিড় রয়েছে। কারণ ধর্মটা কিন্তু এখনো মানুষ ধরে, এটা আমি বাস্তব কদিন আগেই দেখেছি। পড়ার বই একটাও তখন দোকান সেরকম একটা খোলেনি, তার কাছে তেমন একটা ভিড় নেই, কিন্তু ধর্মের যেখানে বই বিক্রি হয় সেখানে বেশ লোকজন ছিল। এবং আমি প্রায় 6-7 জনের পরে এই সামনে গেছি, যে যখন বলেছি তখন তিনি আমাকে ওই দোকান ভদ্রলোক, যার দোকান তিনি নিজেও একজন ভক্ত মানুষ, তিনি আমাকে সমস্যা বললেন, আপনি এই বইটা খুঁজছেন, দেখুন। আপনি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো আমাকে দেখে তার কিছু ভালো লেগেছিল বা বুঝতে পেরেছিলেন না দরকার। আমাকে বললো আপনাকে সময় দিচ্ছি, ওনারা যেমন নিচ্ছেনই, আপনি একটু সাইডে দাঁড়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে বইটা একটু পড়ুন, যদি মনে হয় আপনারই এই বইটা মানে দরকার বা আপনি এই বইটা চান, তাহলেই আপনি নেবেন। আমি সত্যি কথাই অন্তত 10-15 মিনিট বসে ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বইটা পড়ে দেখলাম যে হ্যাঁ এই বইটাই আমি চাচ্ছি। ওই যে ভগবানের ইচ্ছা, তো তাই যেটুকু ওই সংসারী মানুষ তো আলু আনতে গেলেই বই ভুলে যায়। কাজে এইসব সংসারের মধ্যে খুব একটা যে বই পড়ে উদ্ধার করতে পারবো পারিনি, আর এনেছি তো কদিন আগে। তাই আমি আরও ভালো পড়াশোনা করি, আপনারা আশীর্বাদ করুন। এখনও কিন্তু পড়াশোনার সময় আছে, ভাববেন না রিটায়ার হয়ে গেলাম, জীবন শেষ হয়ে গেল, মোটেই না। যেদিন থেকে আপনি কৃষ্ণ নামে ঢুকেছেন সেদিন থেকে জানবেন নিত্য আপনি নিত্য জন্মাচ্ছেন, প্রতিদিন আপনার কাছে নতুন, প্রতিদিন নতুন। তাহলেই জানবেন জীবনটাকে উপভোগ করা যায়। কি না, আজকে ঘুমিয়ে পড়ছি, কাল সকালবেলা উঠেই হরিদাস ঠাকুরের এই পাঠটা করবো, আমার কাছে দিনটা ভালো নতুন, কারণ আমার কাছে তো নতুন, আমি যদি করতে পারি। তারপরে ওইটা যখনই ওইটা পড়া হয়ে যাবে, তারপরে আবার একটা, কারণ মহাপ্রভুর পার্শ্বদগণের যদি শুধু বইগুলো পড়েন না, তাদের যদি চরিত্রগুলো জানেন, নিজের চরিত্র এমনি ভাববে। এই সবগুলো না জানতে পারলে কিন্তু নিজেকে চেঞ্জ করা যায় না, নিজেকে পরিবর্তন করা যায় না। আমার গুরুদেব বলছে পেঁয়াজ রসুন মাদক ছাড়, হ্যাঁ মাছ মাংস খাস নে, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। এই যে ছাড় কথাটা বলে দিল, এর সঙ্গে প্র্যাকটিক্যাল জুড়তে হবে, তবে গিয়ে ছাড়তে পারবে। যদি কাউকে বলি ছেড়ে দাও, সে বললো তো মনে আপনি জানেন না, তাই জানেন মানুষের ঝোলের সুদ কত টেস্ট, খান না তাই বোঝেন না। আরে সেই জায়গাটা তৈরি করতে হবে তো আপনাকে, পড়তে পড়তে দেখতে 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 যেদিন বৈষ্ণবতা আসবে সেদিন দেখবেন নিজেই আর ভালো লাগবে না, তার স্বাদ আলাদা। এই কদিন আগে আমাদের দাদা নারায়ণবাবু বাড়িতে গেছিলাম, তিনি আমাদের জন্য আলাদা টেবিল, আর যখন নিজের প্রসাদ পেতে বসেছি, খেতে বসেছে, দেখলাম শুধু ডাল আর সঙ্গে একটু আলু সেদ্ধ, আর বোধহয় কিছু একটা ভাজা ভাজা হবে, এরকম করে খাচ্ছে। আমি দেখে বললাম যে দাদা আপনি বলে আপনার ভালো লাগে। উনি কিন্তু খেতেন, আমরা দেখেছি, আমি নিজেও সমাজে বলেছি, কিন্তু আমরা ওনার বাড়িতে গিয়ে খেয়ে এসেছি, অসুবিধা হচ্ছে। এইবারে বললাম, তখন বলছে যে এখন আমার বন্ধুরাই যেন কীরকম অসুবিধা, গোবিন্দ কৃপা করেছে, কৃপা করলে হবে, যেদিন কৃপা করবে সেদিন দেখতে এগিয়ে গিয়ে ভুলে গেছে। অত সহজে তো নয় গো, শত জনমে কত সাধু পেয়েছো এ মা, ও ভগবান দয়াময়, তুমি যাকে কৃপা করবে সে তো জানতে পারবে, আমাদের জানতে পারবে। যাই হোক, কটা বাজে? 9টা 5।
তার মানে আমার জীবনটাই সার্থক যে আপনারা এত সুন্দরভাবে শোনেন। এক এক সময় ভাবি আরও সময় যদি আগে হয়তো একজন বড় পাঠক হল। এখন তো আর পাঠক না, এখন পাঠক। পা ফুলে যাচ্ছে ওইগুলো যাওয়ার সময় নেই। আবার যদি পাঠাও দয়াল এ কোনো সংসারে এমন কৃষ্ণ ভক্ত